জাম দই বানানোর জন্য আমার লাগছে জাম, টক দই, চিনি। এবার আমি জামগুলোকে আস্তে আস্তে দানা থেকে আলাদা করে নেব। আপনারা এইভাবে জামগুলোকে দানা থেকে আলাদা করে নেবেন। জামগুলোকে আমি ছাড়িয়ে আলাদা করে নিয়েছি। এবার এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করব। জামে যেহেতু একটু টক ভাব থাকে তাই আমি অল্প বিট নুন দিচ্ছি। এবার পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবো। এবার একটা থিক পেস্ট তৈরি করে নেব। আমাদের পেস্টটা বানানো হয়ে গেছে। এবার পেস্টটা একটু ছেঁকে নেব। জামের পাল্পটা আমি ছেঁকে নিয়েছি। এবার আমি এর শিরা তৈরি করে নেব। এবার আমি হাই ফ্লেমে এর একটা শিরা তৈরি করে নেব আর কন্টিনিউয়াস নাড়তে থাকবো, নয়তো তলায় লেগে যেতে পারে। খুব বেশি গাঢ় করবো না, একটু জেলি জেলির মতো রাখবো। জামের শিরাটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি। এর ভিতরে দেব জামের শিরাটা। জামের শিরাটা দিয়ে দিয়েছি। এবার আমি এটা ভালো করে ফেটিয়ে নেব। দইয়ের ভিতরে আমি খানিকটা গুঁড়ো দুধের পাউডার অ্যাড করছি। টু টেবিল স্পুন মতো দিলাম। এবার গুঁড়ো দুধটাকেও ভালো করে মিশিয়ে নেব। দইটা কিন্তু আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে, এর ভিতরে কোনো ডেলা নেই। আমরা এবার দইটাকে একটা অন্য পাত্রে শিফট করছি। দইয়ের পাত্রটা আমি শিফট করে নিয়েছি। এবার আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েলের সাহায্যে এর ওপরটা ঢেকে দেবো। আমি ফয়েলের মুখটা ভালো করে এঁটে নিয়েছি। এবার আমি এটাকে গরম জলে ফুটতে দেব। এটাকে আমি স্ট্যান্ডের সাহায্যে কড়ার মধ্যে বসিয়ে নিলাম। কড়াইয়ে আমি জল দিয়ে দিয়েছি। এবার 25 মিনিটের জন্য আমি কড়াটা চাপা দিয়ে দিলাম। 25 মিনিট বাদে এসে দেখি কতটা কি হয়েছে। 30 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন দইটা ভালো ফুলে উঠেছে আর আমাদের ভাপা জাম দই কিন্তু রেডি। আমি একটা কাঠি এবার এর ভিতরে ঢুকিয়ে দেখছি এবং এটা পুরো ঠিকভাবে বেরিয়ে আসছে, তার মানেই দইটা রেডি। এবার আমি এটা সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। আমাদের ভাপা জাম দই রেডি। আমি জাম আর একটু জামের পাল্প দিয়ে দইটা সার্ভ করে দেখালাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন।